2025 সালের শুরুর দিকে প্রধানমন্ত্রী মোদি ও প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠকের পর ভারত আমেরিকা বাণিজ্য সম্পর্ক নতুন মোড় নিয়েছে। ট্রাম্পের আগ্রাসী নীতি, ট্যারিফ চাপ ও মার্কেট অ্যাক্সেস সংক্রান্ত হুঁশিয়ারি এই সম্পর্ককে জটিল করে তুলেছে। এর প্রেক্ষাপটে সম্ভাব্য মেগা ট্রেড ডিল ঘিরে যেমন আশা তৈরি হয়েছে, তেমনই উদ্বেগও। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও একবার ভারতকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, আমেরিকান কোম্পানিগুলোকে যদি ভারতীয় বাজারে বিনা বাধায় প্রবেশ করতে না দেওয়া হয়, তবে ভারতকে প্রস্তুত থাকতে হবে ব্যাপক ট্যারিফের ধাক্কার জন্য। ট্রাম্প একেবারে স্পষ্ট ভাষায় জানিয়েছেন, এই মুহূর্তে এটা সীমাবদ্ধ। আপনি সেখানে হাঁটতে পর্যন্ত যেতে পারবেন না, এমনকি চিন্তাও করতে পারবেন না। অর্থাৎ বর্তমানে আমেরিকান কোম্পানিগুলোর জন্য ভারতীয় বাজারে প্রবেশ প্রায় অসম্ভব, এবং এই অবস্থা এখন বদলাতে হবে ট্রাম্পের শর্তে। আমেরিকার স্পষ্ট দাবি, ভারত যেন নিজের ট্রেড পলিসি পুরোপুরি খুলে দেয়, কোনো ট্যারিফ ছাড়াই, কোনো বাজার সুরক্ষা ছাড়াই। ট্রাম্প বলছেন, এমন একটি চুক্তি সম্ভব যেখানে সমস্ত ট্রেড ব্যারিয়ার তুলে দেওয়া হবে। তবে এর সঙ্গেই তিনি এটাও যোগ করেছেন, আমি জানি না এটা আদৌ হবে কিনা। সরাসরি বলতে গেলে আমেরিকার বার্তা হলো, হয় পথ দাও, না হলে আমরাই আমাদের পথ বানাবো ভারতীয় পণ্যে ট্যারিফ বসিয়ে। ট্রাম্পের এই আক্রমণাত্মক মনোভাব এমন এক সময়ে সামনে এসেছে যখন 9 জুলাইয়ের সেই গুরুত্বপূর্ণ সময়সীমা একেবারে ঘনিয়ে এসেছে। এই সময়ের মধ্যে আমেরিকা এমন সব দেশগুলির উপর যাদের সঙ্গে তাদের ট্রেড ঘাটতি রয়েছে, তাদের পণ্যে 25% থেকে 45% পর্যন্ত ট্যারিফ বসানোর হুমকি দিচ্ছে। এই বক্তব্যের পর প্রশ্ন উঠছে, ট্রাম্প কি আদৌ ভারতের উপর চাপ সৃষ্টি করে তাকে নত করতে পারবেন, নাকি ভারত নিজের কৌশলগত অবস্থানকে কাজে লাগিয়ে একটি সমতামূলক ও ভারসাম্যপূর্ণ চুক্তি করতে পারবে? চলুন এখন জেনে নেওয়া যাক গত 24 ঘণ্টায় আমেরিকা কি বড় সিদ্ধান্ত নিয়েছে এবং ভারতকে নিয়ে ট্রাম্পের কৌশল কতটা গুরুতর। কিন্তু তার আগে শোনা যাক, ট্রাম্প ঠিক কি ভাষায় ভারতের উদ্দেশ্যে এই বড় বার্তাটি দিয়েছেন। ভারত, আমি মনে করি আমাদের ওদের দিকে পৌঁছাতে হবে। আমাদের সেখানে যাওয়ার অধিকার আছে, কিন্তু এই মুহূর্তে আপনি যেতে পারবেন না। ওরা পুরোপুরি ট্রেড ব্যারিয়ার তুলে দেবে, যা ভাবাই যায় না। চীন এসেছে, বাণিজ্য করতে দাও। চীনের সঙ্গে দারুণ কিছু চলছে এবং আমরা একে অপরের সঙ্গে ভালো সম্পর্ক রাখছি। তবে কিছু হতাশাও আছে, কারণ তারা কম দিচ্ছে আর আমরা ইতিমধ্যেই $100 বিলিয়ন এবং ট্যারিফ নিচ্ছি। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের এই বক্তব্য আবারও পুরো বৈশ্বিক ট্রেড মার্কেটকে আলোড়িত করেছে। তিনি বলেছেন, একদিনেই তিনি কানাডার সঙ্গে ট্রেড আলোচনা স্থগিত করেছেন, চীনের সঙ্গে একটি নতুন চুক্তির অনুমোদন দিয়েছেন এবং ভারতের সঙ্গে একটি বড় ধরনের ট্রেড ডিল আসছে বলেও ইঙ্গিত দিয়েছেন। কিন্তু এর মধ্যেও সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে 9 জুলাইয়ের সেই সম্ভাব্য সময়সীমা, যা গোটা বৈশ্বিক বাণিজ্যের গতিপথ পাল্টে দিতে পারে। হোয়াইট হাউজে একটি প্রেস কনফারেন্সে ট্রাম্প ভারতের সঙ্গে চলতে থাকা ট্রেড ডিল আলোচনার বিষয়ে বলেন, আমরা সমস্ত বাণিজ্যিক বাধা পুরোপুরি তুলে দিতে চাই, যা এতদিন পর্যন্ত একেবারেই ভাবা যেত না। কিন্তু আমি নিশ্চিত নই এটা আদৌ হবে কি না। তিনি এটাও স্পষ্ট করে দেন যে 9 জুলাই কোনো স্থির তারিখ নয়, কিন্তু তার আগেই বড় বাণিজ্যিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ট্রাম্প আরও বলেন, এই মুহূর্তে আমরা একমত যে আমাদের ভারতে যেতে হবে এবং বাণিজ্য করতে হবে, কিন্তু এখনও অনেক বাধা আছে। আপনি সরাসরি সেখানে প্রবেশ করতে পারবেন না। এই বক্তব্যের একদিন আগেই বিগ বিউটিফুল বিল ইভেন্টে ট্রাম্প বলেছিলেন, আমাদের একটি বড় চুক্তি আসছে, সম্ভবত ভারতের সঙ্গে। ট্রাম্পের এই ধারাবাহিক বক্তব্যগুলো থেকে এটা স্পষ্ট যে ভারত ও আমেরিকার মধ্যে একটি মেগা ট্রেড ডিল নিয়ে আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এই ডিলের অধীনে বহু বছর ধরে চলতে থাকা ট্যারিফ এবং মার্কেট অ্যাক্সেস সংক্রান্ত সমস্যাগুলোর সমাধান বের করা যেতে পারে। ভারতের পক্ষ থেকে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে ফেব্রুয়ারি 2025-এ যে বৈঠক হয়েছিল, তারপর থেকেই এই ডিল নিয়ে কাজ শুরু হয়েছে। গোয়েল বলেছেন, আমরা একটি ভালো, ন্যায্য এবং ভারসাম্যপূর্ণ চুক্তি তৈরির দিকেই কাজ করছি, যাতে উভয় দেশের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে। কিন্তু ট্রাম্প শুধু ভারত নয়, বরং গোটা বৈশ্বিক বাণিজ্য নীতির ক্ষেত্রেই এখন অত্যন্ত আগ্রাসী হয়ে উঠেছেন। গত 24 ঘণ্টার মধ্যে তিনি কানাডার সঙ্গে চলতে থাকা ট্রেড আলোচনা স্থগিত করে দিয়েছেন, কারণ কানাডা আমেরিকান ডিজিটাল কোম্পানিগুলোর উপর 3% হারে ডিজিটাল ট্যাক্স বসিয়েছে।
ট্রাম্প এই পদক্ষেপকে আমাদের দেশের ওপর সরাসরি এবং স্পষ্ট হামলা বলে উল্লেখ করেছেন এবং ঘোষণা করেছেন যে আগামী এক সপ্তাহের মধ্যেই তিনি কানাডার উপর 25%, 35% বা 45% পর্যন্ত ট্যারিফ বসাতে পারেন। এর আগে ট্রাম্প চীনের সঙ্গে একটি নতুন চুক্তি সই করার কথা নিশ্চিত করেছেন, যা হয়েছে জেনেভা ফ্রেমওয়ার্কের আওতায়। যদিও এই চুক্তির বিস্তারিত এখনও প্রকাশ্যে আসেনি, তবে এতে আমেরিকা দুষ্প্রাপ্য খনিজ ও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদের অ্যাক্সেস পাবে বলে জানানো হয়েছে। এখন সবার নজর 9 জুলাইয়ের সেই গুরুত্বপূর্ণ ডেডলাইনের দিকে। আসলে ট্রাম্পের লক্ষ্য হল সেই সব দেশগুলোর উপর রেসিপ্রোকাল ট্যারিফ বসানো যাদের সঙ্গে আমেরিকার ট্রেড ঘাটতি রয়েছে। এই ট্যারিফের হার 50% পর্যন্তও হতে পারে। ট্রাম্প তার বক্তব্যে আরও বলেছেন, আমাদের কাছে 200টি দেশ রয়েছে, আপনি সবার সঙ্গে চুক্তি করতে পারবেন না। তাই আগামী এক সপ্তাহ বা 10 দিনের মধ্যে অথবা তারও আগে আমরা তাদেরকে একটি চিঠি পাঠাবো। অর্থাৎ ট্রাম্পের গেম প্ল্যান এখন পরিষ্কার, বেশি চুক্তি নয়, বরং বেশি চাপ। ভারতের সঙ্গে এই ডিল নিয়ে আশাবাদ তো অবশ্যই আছে, তবে একই সঙ্গে একটা শঙ্কাও রয়ে গেছে, যদি আমেরিকার সেই লেটার্স অফ ট্যারিফ ভারতের দিকেও ছুটে আসে। এখন বড় প্রশ্ন হল, ভারত কি এই চাপ সামলাতে পারবে? 7 জুলাইয়ের আগে কি চুক্তি হবে, নাকি ট্যারিফের তলোয়ার ভারতের উপর ঝুলতেই থাকবে? আপনার কি মতামত? ট্রাম্প যেভাবে মাত্র 24 ঘন্টার ব্যবধানে ভারতের ব্যাপারে নিজের অবস্থান পাল্টেছেন, সেটা নিয়ে আপনার মন্তব্য নিচে জানাতে ভুলবেন না। এবং এই ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারেন। এই রকম আরও তথ্যভিত্তিক এবং জ্ঞানের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অল অপশনটি সিলেক্ট করে দিন। জয় হিন্দ।